উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগছ এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে রবিবার সকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম ও হাবিবুল রহমান উভয়ই ১৭০ শতক জমির মালিকানা দাবি করেন। অভিযোগ, রবিবার সকালে হাবিবুল রহমানের লোকজন জমিতে কাজ করতে গেলে জাহিদুল ইসলামের পক্ষের লোকজন বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ আরও, সংঘর্ষে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও হাবিবুল রহমানের লোকজনের উপর ফের হামলা চালানো হয়। এই ঘটনায় হাবিবুল রহমানের পরিবারের পক্ষ থেকে জাহিদুল ইসলামের লোকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। হাবিবুল রহমানের ছেলে জানিয়েছেন, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। তবে এই ঘটনায় জাহিদুল ইসলামের বক্তব্য এখনও পাওয়া যায়নি। তার প্রতিক্রিয়া পাওয়া গেলে সেই বক্তব্য প্রকাশ করা হবে। ঘটনার তদন্তে পুলিশ কি পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর এলাকাবাসীর। এই ফজরের নামাজ পড়ে আমি ঘুমাই গেছিলাম। আমি ৮টার সময় উঠলাম, দেখলাম যে বাবা বাড়িতে নাই। তা আমাদের বাড়ির গ্রামের একজন কাকে নিয়ে, করিম নামর, ওকে নিয়ে গেছে জমিটাতে কোদাল পাড়ার জন্য, দেশি ভাষায় কোদাল পাড়ার জন্য নিয়ে গেছিল। তা ওরা জাহেদুল, আকবর, মিরাজুল, মজেরুল, আর গেছিল বেগুনা, আর মেয়ে ছিল আরেকটা কি নাম ছিল, পেয়ারা, ফতেমা। এরা সবাই গেছিল বাবাকে বাধা করতে, যে জমি যাতে চাষ না করি। তা আমি পরে গেলাম, যেহেতু আমরা কমপ্লেন করেছিলাম এই থানায়। দারগাবাবু আমাদের কি বলছিল, যে আপনারা কাঁচাল করতে যাবেন না, জমি চাষ করতে যাবেন। যদি ওরা বাধা করতে আসে, শুধু আপনারা একটা ভিডিও করবেন। তা আমি ভিডিওটাই করতে গেছিলাম, অরিজিনাল। আমরা গেছিলাম, চাষটা আজকে করতে যান, শুধু জমিটা আল বাঁধতে গেছিল। ওরা এসে বাধা দিয়েছিল লাঠি সোটা নিয়ে। ওরা আমাদের কাকাতো ভাই হবে। ওই জমির সাথে ওদের কোনো সম্পর্কই নাই। ওই জমি আমার নিজস্ব, আমার নামে আর আমার ভাইয়ের নামে, আমার বাবার নামে কিনা জমি। ওরা ওই জমিটাকে ইস্যু করে বাধা দিতে যাই, খালি জোর জবরদস্তি কাজ। এটা ৪-৫ বছর ধরে করতেছে। জমি হচ্ছে ১৯২ শতক, ৭৮ শতক হলো বাবার নামে, ৯২ শতক হলো তরিকুল রহমান আর তাহিরুল ইসলাম, আমরা দুই ভাই। ৯২ শতক হলো আমার নামে, দুই ভাইয়ের নামে, আর ৭৮ শতক হলো বাবার নামে। নিজের জমিতেই কাজ করতে গেছিল, ওরা এসে বাধা দিল। তা আমি গেলাম, যেহেতু দারগাবাবু আমাকে বলছিল যে চাষ করতে যাবেন, যদি ওরা বাধা দেয় কেচাল করবেন না। আমি নিজে ফোন করেছিলাম, আগে করি নাই, মানে ১৫-২০ দিন আগে। দারগাবাবু যেহেতু বলছিল, আমি ওই জন্য আমার মোবাইলটা নিয়ে ভিডিও করতে গেছিলাম। S23 মোবাইলটা আমার ছিল, সেই মোবাইলটা ওরা কেড়ে নেয় আমার কাছ থেকে। আমাকে লাঠি দিয়ে ওই যে কোদাল, ওরা যে 4টা কোদাল নিয়ে গেছিল, 4 ভাইয়ে, কোদালগুলো বাদ দিয়ে আমাকে ওরা 4-5টা কোপ আমাকে মারছে, আমার বাবাকেও মারছে। আমার বাবার অবস্থা খারাপ করে দিয়েছে। তারপরে আমরা চলে আসলাম। আমার মেয়ে ছেলেগুলো যেহেতু কাঁচাল করতে যায়, আমরা তো কাঁচাল করতে যাবো না, চলে আসবো। ওখানে আরও লোক ছিল, করিমউদ্দিন নামে একজন লোক কাজ করতে গেছিলো, মহবুল ধন্দগজের, ও বললো যে দাদা চলে যান। অমিরুল নামে ছিল আমাদের গ্রামের লোক, ওরা দুই ভাই ছিল, ওরাও বললো। তারপরে রজিবুল নামে একটা ছেলে ছিল, ও বললো যে তোমরা চলে যাও, যেহেতু তোমরা বাধা দিতে, ওরা বাধা দিয়ে আছে, যাও বাড়িতে বসে মীমাংসা করা যাবে। আমরা ওইভাবে চলে আসলাম। আসার পরে যখন আমরা বাবাকে নিয়ে হসপিটালে দিয়ে বা থানায় যাচ্ছি, কমপ্লেন না, কিচ্ছু হয় নাই ওখানে। আমাকে আর বাবাকে ওরা মারছে খালি, আমরা লাঠি ছোড়া কিচ্ছু নিয়ে যাইনি। গাড়িতে যেটা দেখা যাচ্ছে, আমরা যখন বাড়ি থেকে বের হয়ে ওদের বাড়ির উপর দিয়ে এই থানা বা হসপিটালে বাবাকে নিয়ে যাচ্ছিলাম আবার আমার চিকিৎসার জন্য, তখন ওরা বাড়ির সামনে আমাদের অ্যাটাক করে এইটা আমাকে মিরাজুল এইভাবে মারছে, আর আকবর জাহিদুল ওরাও ছিল সামনে। তারপরে আমি কোনো মতে প্রাণে বাঁচে এখানেই আসলাম।